এই তো বেড়িবাঁধ বাজারের উপরে আছি আমরা, বেড়িবাঁধ বাজারের উপরে আছি। ইনশাল্লাহ তো বেড়িবাঁধ বাজার মোটামুটি একটু বড় বাজার। আর এই যে নৌকার কারিগররা নৌকা বানাইতেছে, কারণ এটা একটু বিল বিল পল্লী, মানে বিল এলাকা। এখানে বর্ষার দিনে এই মানুষ বাসা বাড়ি থেকে বের হইতে নৌকা লাগে, যার জন্য এই যে বেড়িবাঁধটা দেখে আসলাম। এদিক দিয়ে অনেক নৌকার কারিগর আছে। এই সিজনটা আসলে তারা এই নৌকা রেডিমেড নৌকা বানায় নৌকা বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের পরিবার পরিজনকে ভরণ পোষণ করায়। এই নৌকা বানায় এই কারিগররা, তারা খুব দক্ষ কারিগর। এখানে খুব অল্প দামের মধ্যে নৌকা পাওয়া যায়। এই তো বেড়িবাঁধ যেটাকে বলে সেই বেড়িবাঁধ বাজার। এটা কিন্তু মানিকগঞ্জের সীমানার মধ্যে পড়ছে এবং এবং মানিকগঞ্জের সীমানা আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি। এখন আমরা মানিকগঞ্জের বেড়িবাঁধে আছি, মানিকগঞ্জের বেড়িবাঁধে আছি। ইনশাল্লাহ চলেন দেখা যাক সামনে কি দেখাতে পারি আপনাদেরকে। ওই ভাই খেয়াল করিস। আমরা মানিকগঞ্জের সীমানার ভিতরে আছি। যে এই রাস্তা দিয়ে মানিকগঞ্জ জেলা শহরে যাওয়া যায়। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য, আপনারা আমাদের সাথে থাকেন। মানিকগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের মধ্যে, যে জেলা অনেক জ্ঞানী গুণী মানুষের জন্ম হয়েছে, যেখানে ভাষা আন্দোলন 1952 সালে যে আমাদের মাতৃভাষা সেই বাংলা ভাষার জন্য যিনি শহীদ হয়েছেন, সেই যে বিখ্যাত যে 5 জন, তাদের মধ্যে এখানে একজন আছে, এই সালাম ভাই, বরকত ভাই। ওনারা এই দুজনের একজনের বাড়ি আমি শুনেছি মানিকগঞ্জে। এবং মানিকগঞ্জের মানুষ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাদের অনেক ভূমিকা ছিল। তারা সর্বোপরি তারা দেশের জন্য, দেশের স্বার্থে কাজ করে থাকে এবং এই এলাকার সম্পূর্ণ কৃষি নির্ভরশীল এলাকা। এবং এখানকার মানুষ কিছু ঢাকা শহরে এই প্রেস, যাকে বলে প্রিন্টিং প্রেস, যেটা ওই ছাপাখানা, সেই ছাপাখানা কাজ করে, সেই ব্যবসার সাথে জড়িত অনেকেই। এবং এবং বাংলাদেশের সেই বিএনপির যে মহাসচিব ছিলেন মৃত খন্দকার দেলাওয়ার হোসেন, তিনিও এই মানিকগঞ্জের কৃতি সন্তান ছিলেন। এবং বাংলাদেশের আরেকজন বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী, যিনি এশিয়ার ভিতরে স্বর্ণপদক পেয়েছিলেন ব্যবসায়, সেই মুন্নু সাহেবের বাড়ি ওই এই মানিকগঞ্জের হরিরামপুর থানায়। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষের জন্ম হয়েছে, যা আপনাদের কাছে মানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু ইম্পর্টেন্ট ভিউ দেখানোর জন্য। আমাদের সাথে থাকেন। আর একটা সুপারিশ, প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন, যাতে আমাদের দেওয়া ভিডিওটা সর্বপ্রথম আপনার মোবাইলে আপনার দেখার সুযোগ হয়ে যায়। আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ।